নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরও একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। বিদ্যা জীবনের সব থেকে প্রয়োজনীয় একটি জিনিস, যেটা আমাদের অর্জন করতে হয়। শুধুমাত্র বিদ্যা লাভের জন্য নয়, বিদ্যা লাভ থেকেই কিন্তু আমাদের আসে অর্থ প্রাপ্তি। তাই এই দিকে আমরা প্রত্যেকেই কিন্তু যথেষ্ট সচেতন। বর্তমানে ভালো ভালো স্কুলে ভর্তি করছেন, প্রচুর টিচার আপনি দিচ্ছেন, কিন্তু তারপরও আপনি স্যাটিসফাই আপনার সন্তানের বিদ্যাস্থানটিকে নিয়ে? আজকে ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য, মাতৃসাধক, পিতৃসাধক, তন্ত্র ভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রথমেই শাস্ত্রীজিকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওং উগ্রবীর মহাবেশনা জ্বলন্তং সর্বতং মুখং নিঃসিংহং ভীষং ভদ্রং মৃত্যুর নমঃ। এবং প্রচুর মা বাবা কিন্তু আপনার উপর আস্থাবান যে সন্তানের বিদ্যার জায়গাটা আপনি ভালো করতে পারবেন, সুন্দর করে তৈরি করতে পারবেন। তো আজকে একটু বিদ্যা নিয়ে আলোচনা করি। অবশ্যই আজকে মানুষকে চলতে গেলে বিদ্যা অবশ্যই লাগবে, কেন বিদ্যা ছাড়া আপনাকে কেউ চিনবে না। যেমন অর্থও লাগবে, বিদ্যাও লাগবে। কেন বিদ্যা না থাকলে, বিদ্যা না জানলে বা আপনার মধ্যে শিক্ষা বা বিদ্যা না থাকলে আপনি চলতে পারবেন না। এই সময় মানে বিদ্যাটার খুবই প্রয়োজন, কারণ তালের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। আপনি কত টাকার হিসাব রাখতে গেলে, অর্থ রাখতে গেলে তার হিসাবটাকে আপনাকে বিদ্যা জানতে হবে। তো তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে বা বিদ্যা করতে গেলে মানে বিদ্যায় বাধা পাচ্ছে। ছেলে মেয়ে পড়াশোনা করতে চাইছে না, পড়াশোনা করতে চাইছে না। আপনারা কি করছেন? নীল সরস্বতী কবচ ধরিয়ে দিচ্ছেন। কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের কাছে যাচ্ছেন, নীল সরস্বতী কবচ ধরিয়ে দিচ্ছে। পড়াশোনা করতে চাইছে না। যে কি পড়তে বসতে চাইছে না, তা কি হাজারটা তাবিজ কবচ পড়িয়ে কি পড়াশোনা হবে? কোনো দিনও হবে না। আগে জানতে হবে কেন হচ্ছে। অন্য মনস্ক, পড়াশোনায় মন নেই, খেলাধুলোর দিকে মন রয়েছে, মন চঞ্চল, নিশ্চয়ই গ্রহদোষ আছে। তার জন্য আপনি হাজারটা তাবিজ কবজ লাগিয়ে কোনোভাবেই কিন্তু সেই জায়গায় বিদ্যা আপনার ছেলে মেয়েকে পড়াশোনাকে ফেরাতে পারবেন না। বিশেষ করে চন্দ্রের ডিস্টার্বের জন্য মনটা চঞ্চল হয়। চন্দ্রটাকে দেখতে হবে। এবং এই চন্দ্র ডিস্টার্বের জন্য বিদ্যায় বাধা পায়, শরীর ডিস্টার্ব যায়, ঠান্ডার ধার থাকে। এই চন্দ্রের ডিস্টার্বের জন্য মন তো চঞ্চল প্লাস ঠান্ডার ধাত। তাহলে এই চন্দ্র ডিস্টার্ব থাকলে পড়াশোনায় মন আসবে না। প্লাস মঙ্গলের ডিস্টার্ব থাকলে আরো মন উগ্র হয়ে যাবে, চন্ডাল টাইপ হয়ে যাবে, বাবা মার কথা শুনতে চাইবে না। আর আপনার ছেলে মেয়ে আপনার কথা শুনতে চাইবে না এই মঙ্গল ডিস্টার্ব থাকলে। তার সাথে রাহু যদি আরো ডিস্টার্ব থাকে, বিশেষ করে চন্দ্র মঙ্গল রাহু, রাহুটাকে দেখতে হবে। রাহু থাকলে কি কুসঙ্গে, নেশা, এই জায়গায় কিন্তু আপনার ছেলে মেয়েকে ঠেলে দেবে। এবং তার সাথে বুধও দেখতে হবে। বুধটা কেন দেখতে হবে? বুধ হচ্ছে কি বুদ্ধি। অনেক ছেলে মেয়ে হয় পড়াশোনা পড়ছে, মনে রাখতে পারছে না, তখন কি করতে হবে? বুধটাকে দেখতে হবে, বুধ ঠিক আছে কিনা, বুধের প্রতিকার করতে হবে। বুধের মধ্যে যে পড়াশোনা মনে রাখতে পারছে না বলেই যে আমি বুধের প্রতিকার দিয়ে দেবো না, তার জন্য বিচার রয়েছে। আগে দেখতে হবে কেন। বাস্তুতে দোষের জন্য ছেলে মেয়ে পড়াশোনা করতে চায় না, পড়াশোনা হয় না। আবার তন্ত্র ক্রিয়াও করতে পারে। কিছু ক্ষেত্রে কি হয়, কখন আপনি নীল সরস্বতী কবচ নেবেন, কিছু ক্ষেত্রে কি হয়, ছেলে মেয়ে যখন পড়াশোনা করছে, বাড়িতে পড়া বলতে পারছে, পরীক্ষায় গিয়ে সেই তুলনায় সাকসেস পাচ্ছে না, সেই জন্য নীল সরস্বতী কবচ রয়েছে। তার থেকেও দুর্দান্ত কাজ করে বাঘেশ্বরী কবচ। এই যে সরস্বতী মানে পুজোর সময় যে জিনিসটা হয়, প্রয়োগ করা হয়, সেটা হচ্ছে কি বাঘেশ্বরী কবচ। নীল সরস্বতী করে অনেকে লাফায়। নীল সরস্বতী কবচ সব সময় তৈরি করা যায়। সরস্বতী পুজোর সময় বিশেষ করে বাঘেশ্বরী কবচ তৈরি হয়। নীল সরস্বতী কিন্তু তারার রূপ। অনেকে কিন্তু যেই নীল সরস্বতী আছে
নামটা শুনেছে কারোর মুখে, নীল সরস্বতী কথাটা, নিশ্চয় সরস্বতী আছে, তার মানে সরস্বতী পুজোর সময় আমাকে ব্যবসা করতে হবে, ইনকাম করতে হবে, কিছু কর জ্যোতিষী এই নীল সরস্বতী সরস্বতী পুজোর সময় লাভ হবে। আর নীল সরস্বতী সব সময় করা যায়। এই সময় সরস্বতী পুজোর সময় সরস্বতী দেবী যেটা বাঘ দেবী কণ্ঠে ভর করে, বাঘ যার বাক্যকে সিদ্ধি করে, এই বাঘ দেবী যদি প্রয়োগ করা যায়, যারা পড়াশোনা করতে সেই তুলনায় নাম্বার পাচ্ছে না, পড়াশোনা করছে ঠিকঠাক, যে পড়াশোনা মানে তার আপনার ছেলে মেয়ের চেয়ে কমা, সে নাম্বার বেশি পেয়ে যাচ্ছে, আপনার ছেলে মেয়ে সেই তুলনায় পাচ্ছে না, তখন আপনি বাগেশ্বরী রয়েছে, পীরজাত সরস্বতী রয়েছে, প্রয়োগ রয়েছে, বুঝে শুনে প্রয়োগ করতে হবে। তার আগে দেখতে হবে কেন পড়াশোনাটা আপনার ছেলে মেয়ের হচ্ছে না, কেন। যে সব সময় কবজ ধরিয়ে দিলে আপনার ছেলে মেয়ে পড়লো তা নয়, পড়াশোনা করবে। কবজে যদি পড়াশোনা হতো তাহলে আর কেউ পড়াশোনা করতো না, তাহলে সবাই 10-12টা কবজ পড়ে নিত, পরীক্ষায় গিয়ে পাস হয়ে যেত বা পরীক্ষায় গিয়ে নাম্বার ফুল পেয়ে যেত। অবশ্যই পড়াশোনা করতে হবে, কেন হচ্ছে না দেখতে হবে। আপনার ছেলে মেয়ে আগে কেন, তার দেখতে হবে, চারটা বিচার করতে হবে, গ্রহদোষ কি আছে, বাস্তুটাকে বিচার করতে হবে, পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার করে তারপরে তার রেমেডি করুন। অবশ্যই যার কাছে যাবেন, যে সমস্যা বলার আগে বলতে হবে তার কাছ থেকে পত্রিকা করুন, অবশ্যই ঠিক হবে। কেন দেখতে হবে কোন জায়গায় আপনার ছেলে মেয়ে পড়তে বসতে চাইছে না, বসছে না, সেই জায়গায় আপনি 1000টা কবজ তাবিজ পড়ে কোনো লাভ হবে না। এবং কেরিয়ারের ক্ষেত্রে অবশ্যই পড়াশোনাটাকে গুরুত্ব দিতে হবে, কেননা কেরিয়ার করতে গেলে আগে পড়াশোনা, বিজনেস করতে গেলেও পড়াশোনা লাগবে, বিদ্যা লাগবে, বিদ্যা ছাড়া ব্যবসাও হবে না। আপনি যে কাজই বলুন, বিদ্যা অবশ্যই। কথায় আছে রাজা সব জায়গায় পূজিত হয়, কিন্তু রাজা রাজ্যেই পূজিত হয়, কিন্তু বিদ্যা সর্বত্রে পূজিত হয়। একদম, কারণ বিদ্যা অবশ্যই লাগবে। আগে ছেলে মেয়ের কেরিয়ার করতে গেলে আগে দেখতে হবে, আগেই তাবিজ কবর শিকড় নয়, কেন হচ্ছে। বাস্তুতে কিছু কিছু দোষ থাকার জন্য বিদ্যা মানে পড়াশোনায় মন বসতে চায় না, এবং বেশিরভাগ পড়াশোনা এখন হতে চাইছে না, দেখছি মঙ্গল ডিস্টার্ব করছে। মঙ্গল ডিস্টার্ব জন্য রাগ, চণ্ডাল, বা আমার কথা শুনছে না, দেখবেন হাতের তেলে লাল ভাব হয়ে যাচ্ছে, অশান্তি করবে, বাইরে বন্ধু বান্ধব কুসঙ্গে বসে যাবে, ওর সাথে যদি রাহু ডিস্টার্ব থাকে নেশায় পরিণত হবে। দেখবেন বুধ ডিস্টার্ব নেই, ভালো ছেলে ব্রেন রয়েছে, পড়াশোনা ভালো হবে, মানে একটা জিনিস একবার বললে মনে রাখতে পারছে, কিন্তু সেটা পড়াশোনার ক্ষেত্রে লাগাতে পারছে না, কেননা মঙ্গল ডিস্টার্ব সেই জায়গায় বা রাহু। একদম। তার মানে এটা জানতে হবে শাস্ত্রীজি যে আমার সন্তানের ঠিক কোথায় ডিস্টার্ব, আপনি কি জানেন? আপনি কি করে জানবেন? আপনি কি এক্সপার্টের কাছে নিয়ে যেতে হবে। অনেকে বলে থাকেন আমার সন্তানের বারবার না নজর লেগে যায়, কারোর কুনজর লেগে যায়, সে বিষয়ে এই 2024-এ আপনাদের জন্য একটা বিশেষ আইটেম রয়েছে, আমি সেটা দেখাবো। তার আগে বলবো 7076653802 এই নাম্বারটি, বা 9134123806 এই নাম্বারটি, বা 9593005630 এই নাম্বারটি, বা 9382489508 এই নাম্বারটি। এই নাম্বারগুলোতে কিন্তু অবশ্যই ফোন করে যোগাযোগ করুন। সোমবার শিয়ালদা, মঙ্গলবার করে ব্যারাকপুর এবং তারকেশ্বর, বুধবার বর্ধমান, বৃহস্পতিবার কালীঘাট, দক্ষিণেশ্বর এবং মেচেদায় পেয়ে যাচ্ছেন, শনিবার করে, রবিবার মাঝদিয়ায় পাচ্ছেন। প্রত্যেক মাসের 20 তারিখ বহরমপুর, 27 তারিখ কোচবিহার, 28 তারিখ শিলিগুড়ি, 29 তারিখ মালদায় পাচ্ছেন, দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে পাচ্ছেন, অনলাইন কনসালটেন্সিতেও পাচ্ছেন, আর পাচ্ছেন ব্ল্যাক ম্যাজিক রিমুভ এনার্জি। এই ব্যাপারটা কি একটুখানি জানবো। এই যে আমি 2 মাস 3 মাস আমি বসতে পারিনি, এটা মহাযজ্ঞ, 33 কোটি দেবদেবীর যজ্ঞের, মহাযজ্ঞের যে ভস্ম। কারণ 2024-এ অনেকে বলেছে, আমি জানি এটা 22-এ আমি জানুয়ারি থেকে স্টার্ট করব, কেন এই জিনিসটা আমাকে রেডি করতে হচ্ছে এতদিন ধরে। এই যে জিনিসটা বলেছে দাদা একটা এমন জিনিস দেবেন, আপনি প্রত্যেক বছর একটা জিনিস রাখেন, আগে বাস্তু নজর পুতুল দিয়েছেন, অনেক কিছু দিয়েছে প্রত্যেক বছরে, 2023-এ দিয়েছেন, 2022-এ, তো এই 2024-এ এমন কিছু দেবেন যাতে জিনিসটা মানে হাতে নাতে অ্যাকশন পায়। এই যে 33 কোটি দেবদেবীর যজ্ঞের মহাভস্ম, ভূত পেট যদি কোনো ব্ল্যাক ম্যাজিক বা কোনো অপশক্তি থাকে, আপনার 24 ঘন্টার মধ্যে রিমুভ হবে। এবং এরা যারা এবং সর্বকার্য যদি তিলক কেটে পাওয়া যায়, এই যে মহাযজ্ঞের ভস্ম, সর্বকার্য সিদ্ধি হবে।
অবশ্যই এটা যারা যারা আমার চেম্বারে আসছে এটা বিনামূল্যে ফ্রিতে পেয়ে যাচ্ছে। একদম, এটা নিয়ে আবারও পরবর্তী অনুষ্ঠানে আমরা আলোচনা করব, যদি আজকে হাতে সময় একদম নেই। অনেক অনেক ধন্যবাদ শাস্ত্রীজিকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।